টোটো কিনলাম আর চালালাম সেদিন আর নেই। এখন থেকে বাধ্যতামূলক করা হবে চালকদের লাইসেন্স, করাতে হবে রেজিস্ট্রেশনও। টোটো নীতি তৈরি করতে চাইছে রাজ্য সরকার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে আবারও রিকোয়েস্ট করছি, আপনাদের মধ্যে বহু মানুষই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন বা দেখছেন, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে পারে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করতে পারেন। তো এইখানে বলছে টোটো চালকদের জন্য সুনির্দিষ্ট নীতি তৈরির পরিকল্পনা শুরু করেছে রাজ্যের পরিবহন দপ্তর। আগামী 2-3 মাসের মধ্যেই কিন্তু এই নীতি চালু হয়ে যাবে বলে জানিয়েছেন পরিবহন দপ্তরের এক অধিকারক। চালকদের লাইসেন্স এবং টোটোর রেজিস্ট্রেশন চালু করা হবে বলে জানা যাচ্ছে পরিবহন দপ্তরের সূত্রে। সম্প্রতি ব্যারাকপুরের এক অনুষ্ঠানে গিয়ে টোটো সংক্রান্ত নীতি তৈরির কথা বলেছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তো তিনি জানাচ্ছেন রাজ্যের সব জেলা মিলিয়ে বর্তমানে প্রায় 10 লক্ষ মানুষের জীবন জীবিকা টোটোর ওপর নির্ভরশীল। মফস্বল এলাকাগুলিতেও কর্মস্থানে একটি পথ হয়ে দাঁড়িয়েছে এই টোটো। তবে টোটো চলাচল নিয়ে অভিযোগ জমা পড়েছে পরিবহন দপ্তরের কাছে অনেক। জাতীয় সড়কে তা চলাচলে নিষেধাজ্ঞাও রয়েছে। তো বোঝা গেল এমনটাই অভিযোগ পড়েছে যে জাতীয় সড়কে কিন্তু টোটো চালকেরা আর টোটো চালাতে পারবেন না। এমন পরিস্থিতিতে রাজ্য সরকার একটি সুনির্দিষ্ট নীতি তৈরি করতে চাইছে এই টোটো চালকদের জন্য, যাতে টোটো চালকদের স্বার্থ রক্ষাও হয় এবং সড়ক নিরাপত্তাও নিশ্চিত করা যায়। পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে নীতি প্রণয়নের আগে সমস্ত পৌরসভা এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বিস্তারে আলোচনা করা হবে এই টোটো সম্বন্ধে। টোটোর জন্য নির্দিষ্ট রুটও চালু হবে। চালকদের প্রশিক্ষণ এবং যাত্রী সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলি নীতির ওপর আওতা আনা হবে। তো বোঝা গেল এখানে টোটোর জন্য আলাদা একটি রাস্তা তৈরি করবে, যাত্রীদের সুরক্ষার নিরাপত্তা দেখবে রাজ্য সরকার। এবং এই মিটিংয়ে পুলিশ, পৌরসভা এবং বিডিও প্রশাসনের সঙ্গে কিন্তু একত্রিত হয়ে মিলিতভাবে আলোচনা করেই কিন্তু এরকম একটি সংকল্প গঠন করবে। তো এইখানে আরও জানাচ্ছে পরিবহন দপ্তরের এক শীর্ষ আধিকারিক বললেন রাজ্যের প্রায় সব জেলাতেই টোটোর সংখ্যা দিন দিন বাড়ছে। তাই পরিবহন দপ্তর মনে করছে এখনই তাদের একটি নিয়ম নীতির মধ্যে বাঁধা উচিত। তার ফলে এদিকে যেমন টোটো পরিষেবার হ্রাস যেমন দপ্তরের হাতেই থাকবে, তেমনই সুষ্ঠু নীতি তৈরি হলে টোটো চালকদের আর সমস্যার মধ্যে পড়তে হবে না। স্বাভাবিক সব রুটে টোটো চলাচল কিন্তু বাড়ানো রয়েছে। লরির ড্রাইভার এই সবসময় তাদেরকে ভয় দেখায়, বাস কন্ট্রাক্টর ভয় দেখায়। এরপরে কিন্তু এরকম লাইসেন্স আর ইন্স্যুরেন্স হয়ে গেলে কিন্তু টোটোর জন্য আলাদা একটি রুট তৈরি হবে, সেক্ষেত্রে কিন্তু টোটো চালকদেরই সুবিধা হবে। তো এখানে জানাচ্ছে প্রসঙ্গত রাজ্যের যত্রতত্র বেআইনিভাবে টোটো তৈরি হচ্ছে বলে পরিবহন মন্ত্রীর কাছে অভিযোগও জমা পড়েছিল। জেলায় বিভিন্ন লেদ কারখানায় অবৈধভাবে এই টোটো তৈরি হচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যেই জেলা প্রশাসনকে দিয়ে এই রকম বেশ কয়েকটি কারখানা বন্ধ করানো হয়েছে বলে পরিবহন দপ্তরের সূত্রের খবর। তথ্যবিজ্ঞ মহলের মতে এই সংক্রান্ত নীতি তৈরি হয়ে গেলে টোটো তৈরির জন্য পরিকাঠামো ও তৈরি করার দায়িত্ব বর্তাবে রাজ্য সরকারের ওপর। তো বোঝা গেল এখানে টোটোর যে রুট এবং টোটো যে কারখানা হবে, সেই কারখানা এবং টোটোর রুট এই রাজ্য সরকারকেই তৈরি করে দিতে হবে, এই ইন্স্যুরেন্স আর লাইসেন্স হয়ে গেলে পারে। তাই নীতি প্রণয়নের পর টোটো তৈরির জন্য কারখানা কিভাবে করা যায় তা নিয়েও ভাবতে হবে রাজ্য সরকারকে। স্বাভাবিক লাইসেন্স যেহেতু দিচ্ছে, ইন্স্যুরেন্স যেহেতু দিচ্ছে, এরপরে কিন্তু জীবন বিমা হয়ে যাবে। অর্থাৎ রোডে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু সরকার আপনাকে কিংবা আপনার পরিবারকে কিছু টাকা অর্থ সাহায্য করবে এবং আপনাকে আপনার সুনির্দিষ্টভাবে রোডের মাধ্যমে কিন্তু আপনি চলাচল করতে পারবেন। যেমন বাস ড্রাইভার অধিকার জাহির করেন যে এটা আমরা ট্যাক্স ভরি, আমাদের রোড দিয়ে আমি যাব, সেইভাবে কিন্তু টোটো চালকরাও কিন্তু তাদের দাবিটা জানাতে পারবে। তো যাই হোক, এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং প্রয়োজনে আপনার টোটো চালক বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করছি।